স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার। কি ঘটনা কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যুদ্ধ করতে যাবে আলী, হাতে নিল তলোয়ার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার, মা ফাতেমা স্বামীর কাছে করলো এমন আবদার। যুদ্ধ থেকে ফেরার পথে আসবে যখন ঘরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে, একটি নতুন কাপড় কিনে আনবে আমার তরে। এই কথা শুনে হযরত আলী বড়ই দুঃখ পায়, যদি আমি শহীদ হয়ে যাই কে আনবে বলো কাপড় তোমার, কে আনবে বলো কাপড় তোমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আলী মনটা খারাপ করে যুদ্ধের দিকে চলে যায়। এই ঘটনা ইমাম হাসান ইমাম হুসাইন দেখার পরে দয়ার নবীর কাছে পৌঁছে যায়। আর সেইখানে কি ঘটনা হয়, আমার দয়ার নবী কেঁদে ফেলে। কি হয়েছিল এবং তারপরে কি হলো লিখছে দেখুন। দুঃখ ভরা হৃদয় নিয়ে আলী গেল রনে, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন, নানার কাছে ছুটতে এলো হাসান হোসেন। আব্বুর কাছে নতুন কাপড় চেয়েছে আম্মি জান, তাই আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান, আব্বুর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরেশান। এই কথা শুনে দয়ার নবীর কান্না থামে না, কি ভুল করলো ফাতেমা, কি করলে বলো বেটি আমার, কি করলে বলো বেটি আমার। তারপরে হযরত আলী যুদ্ধে চলে যায়। আমার দয়ার নবী এই কথা শোনার পরে কষ্ট পায়, আর মা ফাতেমা তিনি ঘরেতে নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন হয়ে গেল, মা ফাতেমার বাড়ি আমার দয়ার নবী প্রত্যেক দিন আসছেন। আর 3 দিন 4 দিন হয়ে গেল আমার দয়ার নবী আর আসে না। মা ফাতেমা চিন্তায় পড়ে যায়, হ্যাঁ আমার আব্বা প্রত্যেক দিন আমার বাড়িতে আসতো, কিন্তু হঠাৎ 3-4 দিন হয়ে গেল আমার বাড়িতে আসে না কেন। মা ফাতেমা ছুটে ছুটে আমার দয়ার নবীর দরবারে পৌঁছে যায়। কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমার দিকে তাকায়নি, অন্য দিকে তাকিয়ে তাকিয়ে কথা বলেছে। তাহলে স্বামীর মনে ব্যথা দিলে এই দুনিয়াতে মা ফাতেমাকে দয়ার নবী যদি এই রকম করতে পারে, আর আপনারা যদি কষ্ট দেন তাহলে কি হতে পারে একবার চিন্তা করে দেখবেন। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন। যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, যার মুখ না দেখে ঘুমাতো না দয়ার নবীজি আমার, আর রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার, রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না ফাতেমার। মা ফাতেমা ছুটতে এলো আব্বা জানের কাছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে, তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে। বলছে নবী ও গো বেটি বাড়ি চলে যাও, আগে স্বামীর কাছে ক্ষমা চাও, তবে করবে ক্ষমা আল্লাহ আমার, তবে করবে ক্ষমা আল্লাহ আমার। মা ফাতেমা এই কথা শোনার পরে ছুটে ছুটে কাঁদতে কাঁদতে নিজের বাড়ি চলে যায়। দরজাটা বন্ধ করে চিন্তা করে আমার স্বামী কখন আসবে, যতক্ষণ না আমি ক্ষমা চাইবো তখন আমার মনটা শান্তি হচ্ছে না। হযরত আলী এক সময় এসে ঠুকঠুক করে দরজায় আওয়াজ দেয়, ফাতেমা দরজা খোলো। দরজার ভিতরে ঢোকার পরে মা ফাতেমা সবকিছু প্রয়োজন মিটিয়ে দিয়ে পা দুটোকে জড়িয়ে ধরে হাও হাও করে কাঁদে আর সব ঘটনা বলে। তখন হযরতে আলী বলে, আমি কি এই কারণে কষ্ট পেয়েছি? না, চলো। তখন আমার দয়ার নবীর কাছে তানারা সবাই মিলে পৌঁছে যায়। তারপর কি হয়, আমার নবী সেদিন কি বলেছিল তানাদের এই উম্মাতে শিক্ষার জন্য কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন। যুদ্ধ হতে হযরত আলী এলো যখন ঘরে, চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে,
চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটোকে ধরে, ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল, তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসূল। আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায়, নবী মোর দেখে শান্তি পায়, এমন ভুল কখনো করো না গো আর। নবী বলছে এমন ভুল কখনো করো না গো আর। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার। শেষ কথা। এখন যদি আমার মা বোনেদের একটু স্বামী গরিব মানুষ হয়, যদি কিছু কিনে দিতে দেরি হয়, আব্বার বাড়ি ফোন করে আব্বাকে বলে আব্বা তুমি কোন স্বামীর সঙ্গে আমার কোন ছেলের সঙ্গে বিয়ে দিলে। আমাদের পাশের পাড়ায় যদি বড় পুকুরেতে আমার কলসি মাথায় ঢুকিয়ে দিয়ে আর যদি পুকুরেতে ডুবিয়ে মেরে ফেলে দিতে তাও ভালো হতো, এরকম স্বামীর ঘরে বিয়ে না দিয়ে দিতে পারতে। বা যদি কোনো মহিলা একসঙ্গে হয়, গোল টেবিল হয়, দেখবেন স্বামীদের বদনাম করে। এই দুনিয়াতে স্বামীদের বদনাম করে, আমার স্বামী এই স্বামী এরকম বদনাম করো, যখন যাবে ভিতরে বুঝতে পারবে। মেয়েরা একটা কথা বলে, এখানে যত পুরুষ আছে সবাই একটা কথা বল, মনে হাত রেখে একটা কথা এনারা জানে এবং আমরাও জানি, একটুখানি সারা জীবন একটা ছেলে তার জীবনটাকে শেষ করে দিয়ে সংসারের পিছনে খাটতে খাটতে সবকিছু শেষ করে দেয়, কিন্তু একটুখানি ঝামেলা হলে একটা নারী বলে তুমি আমার জন্য কি করেছো, সারা জীবন আমাকে কি দিয়েছে। তাহলে সারা জীবন পুরুষটা ঘাস কাটলো আর কাপড় ভেজেছে আর বাদ বাকি আপনারাই সব করেছেন না, খারাপ ভাববে না। কবি ছন্দের মাধ্যমে শেষ কথায় আমার দয়ার নবী কি বলে এই উম্মাতের শিক্ষার জন্য মন দিয়ে শুনুন। লিখছে দেখুন, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, বলছে নবী আল আরাবী শোনো বেটি ফাতেমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা, আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না, স্বামীকে যে দুঃখ দেবে আমি তাকে চিনব না, স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না। কেমন শিক্ষা দিয়ে গেল নবী দো জাহান, শুনে রাখ মঈদুল ইসলাম, বলছিল না মা ফাতেমার, বলছিল না মা ফাতেমার। স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না, আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার, ঘটনা শোনো মা ফাতেমার।